সুধী সাংবাদিক বৃন্দ, উপস্থিত বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পিতা আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দৌলা সাহেব, ওনার পিতা মৃত আমিনুর রহমান, গ্রাম উত্তর সলিমপুর, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। তিনি একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী ও শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির কর্ণধার। এবং তিনি দীর্ঘ 20 বছর যাবৎ হযরত খাজা কালুশা মাজার মসজিদ ওয়াকফ স্টেটের সম্মানিত মুতাল্লি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যার ইসি নাম্বার 17,743। ব্যক্তিগতভাবে তিনি সাগরিকা গ্রুপ, আর এ গ্রুপ, সিসাইড ফিলিং স্টেশন সহ বহু প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দেখা যাচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে ওনার সম্মান ক্ষুণ্ণ করার ও উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে। উল্লেখ্য যে খন্দকার মোহাম্মদ আলী ও খন্দকার শওকত আলী, সর্বপিতা মৃত মুসিউদ্দৌলা, এর ছেলে মোহাম্মদ মিনহাজ ও তাদের ভাগিনা মোহাম্মদ কামরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ও ব্যক্তিগত আইডি ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা মান ক্ষুণ্ণ করা ভিডিও দিয়ে অপপ্রচার চালাচ্ছে, যাতে ব্যক্তিগতভাবে আলহাজ সিরাজউদ্দৌলা সাহেবের মানহানি হয় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। গত কয়েক বছর যাবৎ হযরত খাজা কালুশা মাজারের মুতাওয়াল্লির আসনটি জোরপূর্বক মিথ্যা মামলা দিয়ে ছিনিয়ে নেওয়ার পায়তারা করছেন। কিন্তু ওয়াকফ স্টেট আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দৌলা সাহেবকে ওয়াকফ প্রশাসক মুতাওয়াল্লি হিসেবে দায়িত্বে বহাল রেখেছেন এবং ওদের আবেদনটি খারিজ করে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে গত 23/9/2023 ইংরেজি তারিখের একটি ভিডিও ফুটেজ দিয়ে আবারও উস্কানিমূলক অপকার্যক্রম চালাচ্ছেন। মামলাবাজ দখলবাজ ভূমিদস্যু মোহাম্মদ জামাল উদ্দিন ও তার পরিবার আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দৌলার ক্রয়কৃত সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে অস্থায়ী অবকাঠামো তৈরি করার পায়তারা করছে। এই জামাল এবং আরেকজন ব্যক্তি মোহাম্মদ নুরুল আলম, সাবেক ইউবি সদস্য, আওয়ামী লীগ সরকারের দোসর 5 নং ওয়ার্ডের সাবেক সভাপতি, একত্রিত হয়ে আলহাজ সিরাজউদ্দৌলা সাহেবের অপপ্রচারের কাজে লিপ্ত রয়েছেন। এই মানহানি ও অপপ্রচারের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছি এবং এইসব অপপ্রচারে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে দ্রুত মানহানি মামলার প্রক্রিয়া চলছে। এটা হলো যে আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলাম, বাইরে এনে আমি দেখতেছি যে ওই জায়গাটার যদি নিষেধাজ্ঞা আছে, ওই ঢাকা সেগুনবাগি স্যার ওইখান থেকে আমরা যেখানে ডিগ্রি পাইছি ওইখান থেকে নিষেধাজ্ঞা আছে, মানে ওইখানে অনেকে মজাবাদ দিল। আমি দেখতেছি যে কতগুলি ভালো গেলে ব্যবসা দিয়ে নেয়, ওরা বস্তা পড়েছে। তো আমি গাড়ি থেকে নামলাম, আমি জিজ্ঞাসা করলাম দেখে আছে কে আসার কথা না, এখানে আসলো কেন? আমি নামিয়ে ওই একটা ব্যবসা হাতে নিলাম, ব্যবসা নিয়ে বড় বলছি এখান থেকে আর কোনো বারোটা পড়িও না। তারপরে এগুলি বলার ফর দিয়ে দেখতেছি যে মহিলা একটা ওইখান থেকে ভিতর থেকে বাইরে আসছে, ওইটা আমাদের ওই জামালের বউ। তো ওরে বললাম যে তোমাদের তো এখানে মানা আছে, তোমরা এখানে আসছো কেন? উনি মহিলার লোক উল্টা উল্টা বলতেছে, সেগুলি বলে টলে আমি চলে গেছি। চলে যাওয়ার পর ওইটা একটা আমাদের এই নামে একটা জ্ঞান দিছিল, ওগুলি এখন অনেক আগে সেটেল হয়ে গেছে, এগুলি প্রায় 2 বছর আগেই সেটেল হয়ে গেছে। এগুলি এখন কিছু মহল আমাদের ওই এখানে আমাদের কমপ্লেক্সের আমাদের এন্টি পার্টি আছে একটা, মাহমুদ আলী, শওকত আলী, ওরা দুঃসাধক হয়ে না ওইখান থেকে আমার বাইক নিয়ে এখন একসাথে হয়েছে বললাম। তারপরে ওই এগুলি এই ছবিগুলি আবার অপপ্রচার করতেছে, মানে ওরা চাইছে যে আমি কমপ্লেক্সে থাকলে ওরা এখানে আসতে পারতেছে না, এগুলো এখানে যখন আসতে পারতেছে না, দিতেছে না। এখন ওরা আরো ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো মানুষের নামও ওরা অপপ্রচার করতেছে, এগুলো আমি নাম বলতেছি না। তারপরও এগুলি ওরা তো বলতেছে, গালাগালি করতেছে, বিভিন্ন ওইখানে সম্মেলন করছে, ওইখানে গিয়াতে ফেস খেলাবে, ওইখানে ওর মাইয়া গিয়াটিয়া মিলিয়ে না অনেক অপপ্রচার করছে। তো এগুলিতে আসি আবার 2 বছর পরে কেন এগুলি গিয়াতে দিল, আইডিতে দিল করতেছে, এগুলিতে আমার নলেজ নেই। এগুলি তো অনেক আগে শেষ হয়ে গেছে এগুলি। এখন আমি ওই জায়গাটা আমার নামে ডিগ্রি আছে, সব হয়েছে, এগুলি আমার নামে কমপ্লিট আছে। লাস্ট ডিগ্রিও এই 15 দিন আগে আমরা পাইছি, লাস্ট ডিগ্রি তো আমাদের খাজানা অফিস লাস্ট ডিগ্রি হয়েছে 2025 সালের ডিগ্রি ফুল বোর্ডে ছিল। এগুলি নামঞ্জুর করিয়ে না ওদেরকে, মানে আমাদের সিনিয়র ডিগ্রি গুলি গিয়ে লাগছে, বহাল লাগছে। তো এখন তারা এই ডিগ্রিটা যখন দিচ্ছে, এখন ওরা এগুলো নিয়ে মোটামুটি করিয়ে আগ্রহী করে আবার এখানে মাদ্রাসা চলতেছে, জাহাজ স্কুল চলতেছে, দোকানও চলতেছে, তারপরে ডাক্তার আছে, এগুলি সুন্দরভাবে এটা পরিচালনা হচ্ছে। অনেকজনের চোখে এগুলি খারাপ লাগতেছে, এগুলি সুন্দরভাবে পরিচালনা করতেছি, তো এগুলি অনেকজনের চোখে ভালো লাগতেছে না, অসহ্য লাগতেছে।
আচ্ছা, হ্যাঁ। আপনাকে ভিডিও দেখতে ভূমি দর্শক এবং আওয়ামী লীগের একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, এখন আপনি কি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? নো নো এটা একটু clear না না আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত নেই। আমরা ব্যবসাদার মানুষ, আমাদের সিরিয়ালে কোনো রাজনীতি করার আমাদের কোনো জ্ঞান নেই। যারা তারপর আমি সাবেক পাঁচম ওয়ার্ডের মেম্বার ছিলাম। চট্টগ্রাম তথা সীতাকুণ্ডবাসী সবাই জানে আমাদের কালুশানগরে একটা কমপ্লেক্স মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই মাজারকে কেন্দ্র করে এখানে মাজারের ইয়েতে আমরা মাদ্রাসা চালাচ্ছি, এতিমখানা চালাচ্ছি, যেখানে গার্ল স্কুল, সেবামূলক কর্মকাণ্ড চলে। অ্যাকচুয়ালি আমাদের যে কমপ্লেক্সে যারা কমিটি আছে তাদের কোনো ভাতা নেই, এটা অনারেবল। আমরা স্বেচ্ছাশ্রম দিই, যে টাকাগুলো আসে বিভিন্ন সোর্স থেকে, এগুলো আমরা রাখা মাদ্রাসা মসজিদের উন্নয়নের কাজে, গার্ল স্কুল আছে, ডাক্তারখানা আছে, একজখানা আছে, এগুলো পর্যন্ত। এখানে আরেকটি মহল কিছুদিন ধরে ওনারা বংশীয় মতো দাবি করতেছে। আমাদের এই কমপ্লেক্সে বর্তমানে আমাদের 6-7খানি সম্পদ আছে, এগুলো আর দিয়ে সব ফাইনাল আমরা এগুলো সরকারকে রাজস্ব দিচ্ছি। হ্যাঁ, দর্শক যারা মতলে দাবি করছে তাদের 1 ঘন্টা আছে কিনা আমার প্রশ্ন। 1 ঘন্টাও বিয়ে ছিল তাদের সম্পদ আছে কিনা, তারা বংশীয় মতলে দাবি করতেছে। তারা এগুলা মিলা, উনি একজন আসলে সদবার ব্যবসায়ী মানুষ, ওনার সুনাম নষ্ট করার জন্য এগুলো ষড়যন্ত্র করতেছে। আর উনি বেসিক্যালি এই কমপ্লেক্সের মতলে থাকতে চাইছিল না। আমরা রাখছি, আমাদের আগে কমপ্লেক্সে অনেক ইনকাম ছিল, এখন বিভিন্ন কারণে মাজারের ইনকাম কমে গেছে। এবং একজন ভালো মানুষ না থাকলে এটা কিন্তু চলবে না, যার কারণে ওনাকে আমরা রাখছি। মানে কিছু কিছু মহল, দুষ্টি মহল যারা লুটপাট করতে চাইছিল তারা পারতেছে না, এগুলো অপপ্রচার চলেছে। আসসালামু আলাইকুম। আইডি থেকে আলহাজ সিরাজউদ্দৌলা সরকারকে হেনস্থা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ফেক আইডি, লিগ্যাল আইডি, এমনকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করতেছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনারা যেটা প্রচার করার চেষ্টা করতেছে, যে মহিলাটা আপনারা ভিডিওতে দেখতেছেন, আসলে ওই মহিলাটা হচ্ছে একটা আওয়ামী ফেসিস্ট পরিবারের। অর্থাৎ আমাদের কাছে এমনও তথ্য আছে যে ওই মহিলার পরিবার সাবেক ফেসিস্ট আওয়ামী সরকারের অবৈধ এমপি মামুনকে বিশাল অঙ্কের একটা ডোনার দিয়েছে। তা আমি ওদিকে যাবো না, এটা সিরাজউদ্দৌলা সরকারকে টার্গেট করে না, করছে কমপ্লেক্স। তারা কিছুদিন আগে আমাদের এখানে অবৈধভাবে দখল করে লুটপাট করছে, এই যে বক্স ভেঙে টাকা নিছে, বিভিন্ন ধরনের এখানে অন্যায় অত্যাচার যা আছে সব করছে। পরবর্তীতে আমরা আমাদের সীতাকুণ্ড গণমানুষের অভিভাবক আসলাম চৌধুরীর হস্তক্ষেপে এলাকাবাসী সহ আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করি। এবং আমাদের এই প্রতিষ্ঠানের একটা ঐতিহ্য আছে যে সারা চট্টগ্রাম ব্যাপী আপনি যদি চিন্তা করেন, আরো অনেক মাজার, যেহেতু আমাদের এই চট্টগ্রামটা হচ্ছে মাজার ভিত্তিক এরিয়া, আমাদের এই প্রতিষ্ঠানের মতো সুশৃঙ্খল সুন্দর একটি প্রতিষ্ঠান আপনারা দ্বিতীয়টা খুঁজে পাবেন না। কারণ আমাদের মতোয়ালি সাহেব দীর্ঘদিন যাবত অনেক পরিশ্রম করে, উনি শুধু একজন ব্যবসায়ী না, উনি একজন সফল উদ্যোক্তা, পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের অত্যন্ত একজন শিল্পপতি বলা যায়। উনি তো শিল্পপতি। এই ধরনের একজন লোককে হেনস্থা করা, একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য একটা কুচুক্তি মহল বা যে কিছু লোকজন অনলাইনে এইভাবে অপপ্রচার চালাবে, তারপর এটার জন্য আজকে মূলত আমরা এখানে বসা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই কমপ্লেক্সে বহু প্রতিষ্ঠান চলে, যেটা মেম্বার সাহেব আপনাদেরকে বলছে, উনি শুধু মেম্বার না, আমাদের এই 5 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য রানিং সভাপতি। হ্যাঁ, আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, যারা এই সমস্ত কাজে লিপ্ত, আশা করবো তারা মাদকাসক্ত অত্যন্ত নিকৃষ্ট ফ্যামিলির ছেলে। আমি এখান থেকে সরকারের প্রতি উদারত আহ্বান জানাবো, তাদেরকে যেন দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি চিয়নো সাহেব, আমাদের মতোয়ালি সাহেব, আমাদের অত্র এলাকাবাসী, এমনকি বর্তমান আমাদের মাদ্রাসা সভাপতি লায়ন আসলাম চৌধুরীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, যেন এটি দ্রুত ব্যবস্থা নেয় এবং এটার যেন আমরা খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে দেখি। কারণ আমাদের মনে রক্তকরণ হচ্ছে, এটা আমাদের প্রতিষ্ঠান না, এটা সমগ্র সীতাকুণ্ডের প্রতিষ্ঠান। কারণ এই প্রতিষ্ঠান থেকে প্রচন্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান যায়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান যায়, গরিবের মেয়ের বিয়েতে অনুদান যায়, মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আছে, পুরো এলাকার মানুষকে সহযোগিতা করে। এইরকম একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য যে বা যারা যে হোক, কেউ যদি তার পিছনে ইন্ধনদাতা থাকে, তাদেরকেও চিহ্নিত করে যেন আইনের আওতায় আনা হয়। এ হচ্ছে আমার। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এবং এই প্রতিষ্ঠান কেমন চলছে? আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা এবং আমার উপস্থিত ভাইরা, এখানে আসলে এটা তো দীর্ঘদিনের আমাদের প্রতিষ্ঠান, এটা আমাদের গ্রামের প্রতিষ্ঠান। এই যে যে অপপ্রচার গুলা চালাচ্ছে, উনি আসলে সিরাজউদ্দৌলা এগুলো দরকার নাই। উনি কতবার চলে যাওয়ার জন্য চাইছিল সেটা বলার মতো না। আমরা গ্রামবাসী সবাই মিলে ওনাকে জোর করে রেখেছি। এখন উনার হাতে টাকা পয়সা সবকিছু আছে, উনি বিভিন্ন জায়গায় পয়সা দিচ্ছে না এইগুলা। আর দ্বিতীয়ত কেস দরবার নিয়ে এসে একটু মাথা কামাচ্ছে বেশি, ওইগুলা নিয়ে ওনার সাথে ওনার কতগুলা ব্যক্তিগত জিনিস এখানে এনে বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার করতেছে ওনারা। বিশেষ করে যাদের নাম বললো ওনারা বা ওনার আরো ব্যক্তিগত কতগুলা আছে, এগুলাকে নিয়ে জড়িত হয়ে এই ওনার জন্য এই ষড়যন্ত্র ওরা করতেছে, অপপ্রচার করতেছে। যার জন্য আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং দৃষ্টান্তমূলক আমি আমাদের প্রশাসনকে বলবো এগুলো সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে এটা বিচারের আওতায় আনার জন্য আমি সঙ্গীনয় অনুরোধ করতেছি।